আচ্ছা, আমার হাতে দেখছেন এটা কি? এটা হচ্ছে ইভিএম মেশিন। বৃহস্পতিবার ভোট, অর্থাৎ 23 তারিখ ভোট। আর তার আগে ইভিএম মেশিনটা আমি হাতে তুলে নিয়েছি। বাজারে কিন্তু এই মুহূর্তে ইভিএম মেশিন চলে এসছে, যেটাকে ডেমো বলা হয়। আর এই ইভিএম মেশিনে আপনি যদি এইরকম করে প্রেস করেন, তাহলে কিন্তু আলো জ্বলবে। দেখাচ্ছি আপনাদের যে ইভিএম মেশিন। এই যে ধরুন, আমি এখানে আস্তে করে টাচ করলাম, আলো জ্বললো। এই দেখুন, আলো জ্বললো। অর্থাৎ ইভিএম মেশিন হাতের কাছে চলে এসছে। এগুলো দেখবেন যে নির্বাচন যখন শুরু হয়, তখন সবাইকে বোঝানোর জন্য এটা কিন্তু বাইরে দেওয়া হয় এবং এখানে নাম লিখে দেওয়া হয়। নিচে নোটাও রয়েছে, দেখুন নোটাটা কিন্তু লেখা রয়েছে। আর কারো কিছু নাম লেখা নেই, যার যেখানে সিরিয়াল আছে সেরকম থাকবে। আর ঠিক এই রকমভাবে আপনি যদি এটা টিপে ধরেন, দেখুন একেবারে ইভিএম মেশিন অলরেডি তৈরি হয়ে গেছে, চলে এসছে এখানে। একটু কথা বলে নেবো দাদার সঙ্গে। বলছি, দাদা ইভিএম মেশিন তো হাতের কাছে চলে এলো, আঁকে কাছে চলে এলো বলকে মানে ইভিএম মেশিন এটা মূলত কি কাজে ব্যবহার হয়? এটা একখানা আপনাকে ভ্রমণ ক্যাম্পিং এর জন্য ব্যবহার হয়, যে দেখানো হয় যে এইভাবে করে ভোটখানা দেওয়া হয়। এই ছাড়া তো আর কিছু নেই, এটা একটা খেলনা মাত্র। খেলনা বলতে পারেন। আচ্ছা, এই ইভিএম মেশিনের দাম কত? বিভিন্ন গ্রামে আছে, কোনো কাজে 60 টাকা 70 টাকা, খেলনার গ্রামে আছে, বেশি গ্রাম নয় এগুলো। ওটা নির্বাচন হলে এগুলো মানে চলে আসে না? না, এগুলো জাস্ট পাবলিসিটি করার জন্য, যে লোকরা অনেক জন্য এই ভয়কে এই বিমানের জন্য যায় না, কিভাবে কি করতে হয় না করে, সেইগুলো দেখানোর জন্য। বলতে গেলে নির্বাচনে জানা ওনারা যেমনি পাবলিসিটি করে যে ভাই আসুন নির্বাচন করুন, আমরা ওনারাও ওইটাই করে, এইভাবে নির্বাচন করা হয়, আর কিছু না। এবার এটা তো প্রতি বছরই ব্যবহার হয়। যখন নির্বাচন হয় তখনই ব্যবহার হয়। এইবার এইবার এই এই ধরনের জিনিসের, অর্থাৎ এরকম রেপ্লিকা কিরকম বিক্রি হচ্ছে? এগুলোকে জাস্ট একখানা খেলনাও কেন, বেশি কিছু বিক্রি নেই এগুলো। গতবার যা বিক্রি হয়েছিল এখন কি? না না, কারকে কম, কারকে কম। অনেকজন যারা জেনে নিয়েছে, যারা জানে না কাকে দেখানো হয়। সবাই কেউ যারা জানে কাকে থোড়ি দেখানো হয় যে কিভাবে নির্বাচন করা হবে। গতবার কি এগুলো বিক্রি হয়েছে? হ্যাঁ, ওই অল্পখানি হয়েছে, এবারও অল্প আছে, খুব একখানা বেশি বিক্রি হয়। গতবারের থেকে বেশি না কম? কম। আচ্ছা, এইবার যারা নির্বাচনের কর্মী রয়েছে কিংবা যারা রাজনৈতিক কর্মী রয়েছে, আপনারা তো বুঝতে পারেন তাদের মধ্যে কতটা দ্রুততা রয়েছে, কতটা ব্যস্ততা রয়েছে। এবার ব্যস্ততা কতটা? দেখুন, ওরা সবসময় যারা কর্মী আছে, যে পার্টি আছে, তারা সবসময় চায় যে পার্টি আছে আমার ওই পার্টি জিতুক। হ্যাঁ, সেটা সবাই লেগে থাকে। না আমি একটা জিনিস জিজ্ঞেস করছি যে আপনারা এখানে পতাকা থেকে আরম্ভ করে সবকিছু কেনার উপর নির্ভর করে, মানে এটা বোঝা যায় যে এবার রাজনৈতিক তৎপরতা কতটা রয়েছে। না, ওরকমই আছে, খুব একখানা আমাকে মনে হয় না চেঞ্জ আছে, কিছু চেঞ্জিং কিছু মনে হচ্ছে না। এবার কোন পতাকা বেশি বিক্রি হচ্ছে, বিজেপি না তৃণমূল? রুলিং পার্টি থাকলে সবসময় বেশি থাকে। মানে তৃণমূলের পতাকা। হ্যাঁ। বিজেপির পতাকা কি আগের থেকে বিক্রি বেড়েছে? ওদের মেনলি কি হয় না, ওদের দিল্লি থেকে সবাই ওরা পারচেজিং করে, আচ্ছা, ওরা মার্কেটে কমই আসে, যখন কম পড়ে তখনই আসে, সেই জন্য আমাকে বোঝা মুশকিল। সিপিএম সিপিএম এ কিছু কম আছে। কতবার থেকে কম? হ্যাঁ, কম আছে। কংগ্রেস? কংগ্রেসে ঠিক আছে, কংগ্রেসে ঠিক আছে। মানে বামেদের পতাকা বিক্রি কম? ওদের কম আছে, কংগ্রেসে বেশি আছে। মানে বামেরা তো একেতে শূন্য রয়েছে। সেই এখানকার এখানকার যে পরিস্থিতি, সেটাতে কিন্তু বামেদের তো মানে অনেক, কতটা কম মনে হচ্ছে, কত পার্সেন্ট? সে বলা যাবে না, কিন্তু কম আছে। তাহলে বামেদের কি দুর্গতি দিনের পর দিন বাড়ছে? পতাকার দোকানে এসে সেখানে বোঝা গেল বাইরে এখনো পতাকা টাঙানো রয়েছে। তাহলে আপনার কাছে এখন তৃণমূলের পতাকা বেশি বিক্রি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তৃণমূলে বেশি আছে। কি ধরনের পতাকা বিক্রি হচ্ছে? ওই কম দামে এইগুলো যেগুলো আছে ওইগুলোই বেশি বিক্রি হচ্ছে। তৃণমূলের টুপি? আর টুপিও আছে, গরম পড়েছে, টুপি কেউ হবেই। এবার প্রচুর সেল হচ্ছে। আর টুপি কেউ লাগবে, দেখুন টুপি না দিলে এত রোগের বেরোবে কি করে, টুপি খানা থাকে। দাদা নামটা একটু? ভোলানাথ মুখার্জি। অর্থাৎ আমরা এখানে কথা বললাম, কথা বলার পর একটা জিনিস পরিষ্কার বুঝলাম, এই যে ইভিএম মেশিন এটা চলে এসছে। তবে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে বোধহয় না, এই প্রচার যেটা হচ্ছে পতাকা ব্যানার এইসব প্রচার, এগুলো বোধহয় আগের থেকে অনেকটাই কমেছে।
ইভিএম মেশিন একটা রেপ্লিকা এখানে এসছে, সেটা বিক্রি হয় গতবারের থেকেও নাকি কিছুটা হলেও এবারে এখনো পর্যন্ত কম বিক্রি হয়েছে। তবে নির্বাচন ঘুরছে, নির্বাচনের হাওয়া ঘুরছে, অন্যদিকে মানুষ কিন্তু আগে থেকে অনেকটাই পরিণত, বুদ্ধিদীপ্ত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ কিন্তু অনেকটা বুঝেছে, তবে মানুষ এখন চুপ রয়েছে। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।